তো আজকে হলো গিয়ে আমার দাদুর বাৎসরিক। তো আজকে এখন ভোরবেলা এখন লুচি তৈরি হচ্ছে, লুচি বেলা হচ্ছে আর ভাজা হচ্ছে। আই থিঙ্ক সকালে লুচি আর ঘুগনি হবে। তো আজকের দিনে সবাই আমরা একসাথে হই, যেমন আমার বড় পিসি, ছোটো পিসি, পিসির ছেলেরা সবাই একসাথে হই আমরা এই দিনে। আর দুপুরবেলা একসাথে রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া হবে। আর দাদুর অবভিয়াসলি দাদুকে ফুল মালা ইত্যাদি তো দেওয়া হবেই। তো প্রত্যেক বছর কীর্তনও হয়, এবছর কীর্তনটা হচ্ছে না, যাই হোক। তো এখন লুচিটা তৈরি হচ্ছে, সকালে লুচি খাওয়া হবে ব্রেকফাস্ট। সব বসে আছে এখানে লাইন দিয়ে। এটা কি কারো বিয়ের ভিডিও হচ্ছে নাকি? সেজে গুজে আসবা। তো আজকে হলো গিয়ে আমার মাসির ছেলের জন্মদিন। তো এখন ওর জন্মদিনটা পালন হচ্ছে, এখন আপাতত আশীর্বাদ হচ্ছে। তো তেমন কিছু হবে না, কাউকে তেমন ডাকা হয়নি, আমি এসেছি, রাতে কেক কাটা হবে। তো আমরা দুজনকে খানিকক্ষণ আগে নিয়ে এসেছিলাম পেস্ট্রি, আসলে কেক আনতে বলেছিল, বাট ওই তেমন পছন্দসই কেক ছিল না, তার জন্য পেস্ট্রি নিয়ে আসলাম, কারণ পেস্ট্রিটা বেশি ভালো লাগছিল। আর আইসক্রিম এনেছি কয়েকটা, আমুলের ফ্রস্টিক, যেটা আমার খুবই পছন্দ, ওটা নিয়ে এসেছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়াটা হলোই, দুপুরবেলা খাওয়াটা ভালোই হয়েছে। তো এখন এই পেস্ট্রিটা খাবো। তো আজকে 3 নভেম্বর আমার মাসির ছেলের জন্মদিন। তো দুপুরবেলা যেটা খেলাম ওর জন্মদিনেরই ওটা খাওয়া ছিল। তো এখন সেলিব্রেট হচ্ছে, এখন কেক কাটা হবে। কাট কাও কেক তো তা ওটাই কাট। এটাকে এটা কি তোর মা নিয়ে আসছে চাকু, দ্বারা চামচ দিয়ে কেউ কেক কাটে? 15 বছর হলো, আজকেও 15 বছরে পা দিয়েছে ছেলে। মুখ দেখে মনে হচ্ছে বলো, মুখটা দেখিয়ে দিই, এর 15 বছর হয়েছে। কোনো ইচ্ছা নেই জন্মদিনের, মুখ দেখে মনে হচ্ছে। যাই হোক, এর কোনো কিছুরই ইচ্ছা থাকে না। পেস্ট্রি দিয়ে আমরা কেক বানিয়েছি, বিকজ পেস্ট্রিগুলো টেস্টি বেশি হয়। ওরে বাবা, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমৃত, হ্যাপি বার্থডে টু ইউ। ইচ্ছা আছে খাওয়ার নাকি? তোর জন্মদিন সেটা বল, জন্মদিন উইশ কর, সে কর, বাবাকে বল যে আজকে মনে আছে। হ্যাঁ মনে আছে, তো বলেই তো ফোন করলো। ছেলের জন্মদিন মনে আছে তোমার, সেটা জিজ্ঞেস করছে। যা বলে আগের বছরে মনে ছিল না। আমাদেরই পাড়ার পাশের পাড়াতে একটা দিদি নাম্বার 1-এর যে অডিশন হয় না, তো দিদি নাম্বার 1-এর একটা অডিশন হচ্ছে আমাদের পাশের পাড়াতেই। তো আমার মা যাবে বলছে অডিশন দিতে। এবার মা তো একা যাবে না, তো আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখি, আমার কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এমনি গানের অডিশন দিয়েছি আগেও, বাট এসবে আমি কখনো জানি। তো মার সাথে যাচ্ছি, ছেলে আর মা যদি কোনো ক্যাটাগরি থাকে তো সেটাতে ফর্ম ফিল আপ করে অডিশনটা দেবো। আমি জানি আমরা কিছু হব না, এর মধ্যে আমরা অডিশনে সিলেক্ট হব না আমরা জানি, বাট তাও মার কথা মতো মা বলে ট্রাই করা উচিত। তো জাস্ট ট্রাইয়ের জন্য একটা এক্সপিরিয়েন্স তো হবে, কে দেখা যায়। তো এখনো লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এসেছিলাম 11:30 নাগাদ, এখন বাজে দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 1:20। তো এখন মোটামুটি 1.5 ঘন্টা মতো হয়ে গেছে দাঁড়িয়ে আছি। এখন মুখে গেটের একদম কাছেই চলে এসেছি। এবার এখানে ভেতরে ঢুকে তারপর ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করবো, দেন ফর্মটা জমা দিতে হবে। তারপরে হয়তো কটা প্রশ্ন করে, দেখা যাক কী হয়, কী প্রশ্ন করে, জানি কী প্রশ্ন করবে যদি। বলে দিস আমাকে দেখার ইচ্ছা।
ফর্ম ফিল আপ চলছে। আমি ভেবেছিলাম মানে মা ছেলের ক্যাটাগরি রয়েছে এখানে, মা ছেলে হয়তো হবে, বাট এখানে শুধু সিঙ্গেল হচ্ছে, কোনো ছেলে অ্যালাউ নেই। তো ভেতরে এসে আমি ফিল আপ করা কমপ্লিট, মাকে পাঠিয়ে দিলাম লাইনটা দেওয়ার জন্য, ফর্মটা জমা দেবে। আমি এখানে বসলাম কারণ আমার আর কোনো কাজ নেই, বিকজ এখানে হচ্ছে না কোনো জড়ি হিসাবে, এখানে সব সিঙ্গেলই সবাই দিচ্ছে। তো আমি বসে রয়েছি, মা গিয়ে ফর্মটা জমা দিক, তারপর কী ধরবে মাকে দেখি, ধরুন তোমার মাস থেকে চলে যাবো। এসেছিলাম জড়ি হিসাবে, ভেবেছিলাম মা ছেলে হিসাবে পার্টিসিপেট করবো, বাট হচ্ছে না এখানে সেটা। যাই হোক, আমারও মানে দেখা হয়ে গেল কীভাবে কী প্রসেসটা, দেখি কী হয়। আজকে 27 নভেম্বর, আর আজকে আছে আমার একটা বান্ধবীর বিয়ে, ওর নাম পুবালি। আর ওর সাথে আমি গান শিখতাম আজ থেকে তাও 5-6 বছর আগে। ওর সাথে অনেকদিন ধরেই গান শিখেছি, 5-6 বছর আগে বোধহয় আমাদের লাস্ট দেখা হয়েছে, তাও পুজোর সময়, তারপর আর দেখা হয়নি। বাট ওর সাথে আমার সম্পর্ক খুবই ভালো। তো আজকে ওর বিয়ে, আর আমাদের ফ্রেন্ডদের মধ্যে বোধহয় ওরই প্রথম বিয়ে হচ্ছে কোনো এক বান্ধবীর। তো আমার এই প্রথম আমি কোনো বান্ধবীর বিয়েতে যাচ্ছি, একা যাচ্ছি। এটাই একটা নেগেটিভ পয়েন্ট লাগছে আমার, যে আমাকে এখন একা যেতে হচ্ছে, আর কেউ তেমন নেই আমার সাথে যাওয়ার মতো। তো ওখানে গিয়ে 2-1 চেনা জানা আছে, তাদের সাথে গিয়ে দেখা হবে। আর দেখি গিয়ে কি করি না করি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো। তো চলো, রেডি তো হয়ে গেছি, আর চলো বেরিয়ে যাওয়া যাক। এখন বাজে 6:45, আমার ট্রেন আছে হলো 7:03। তো ট্রেনটা ধরে যাবো খড়দা, দেন ওখান থেকে যাবো ঐক্যতান মঞ্চ, সে ওখানে হচ্ছে ওদের বিয়ে। তো চলো দেখা যাক। খড়দা স্টেশনে চলে এসেছি, এবার এখান থেকে অটো ধরে যাবো ঐক্যতান বিয়ে বাড়ি। এবার এখান থেকে জানি না কীভাবে যেতে হয়, দেখি 4 নম্বরে যাবো, গিয়ে এখান থেকে অটো যদি পাই অটো থেকে উঠে ঐক্যতানে। এবার একা একা যাচ্ছে, একটা নার্ভাসনেস লাগে। বিয়ে বাড়িতে তো রয়েছি, বাট কথা হলো গিয়ে অনেকটা একা পড়ে গেছি, বিকজ কেউই আমার চেনা জানা আসেনি। একজনই এসছে, ওদের সাথে একটু রয়েছি, বাট সত্যি একা পড়ে গেছি। মানে এই জন্য আমি সকালে আসি, বলছি আমাকে সকালে আসবো, সকালে আসিনি ওই কারণে। দেখা যাক কি করি, মানে আমার একটা লজ্জা লাগছে যেহেতু একা। হলো গিয়ে আমাদের অঙ্কিতা, মানে আমাদের পুবালির আমার মিউচুয়াল ফ্রেন্ড, আর আমাদের লাস্ট বোধহয় দেখা হয়েছিল 2018-তে দুর্গাপুর সময় লাস্ট দেখা। তারপরও মানে বন্ধুত্বরা এভাবে টিকে রয়েছে, আর দেখা না হওয়া সত্ত্বেও মানে এটা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে। আর আমি এখানে এসেছি একা পড়ে গেছি, মানে পুরোপুরি কেউ চেনা জানা আসেনি আমার। হলো গিয়ে এপিটি না, তোদের কিছু না, এপিটি ক্রিয়েশন তোমাদের। আমি দেখি ওদের ভিডিওগুলো খুব ভালো হয়, ওরা খুব ভালো ডাবিং করে। একটা শিনচানের ভিডিও ছিল তোদের, খুব ভালো ছিল, বিশেষ করে তোর ওই হিমামারির আওয়াজটা দারুণ ছিল। তোটা দাঁড়িয়ে আছি একা বলদের মতো, মানে কি বলবো, মানে আমার সিরিয়াসলি আমার কোনো চেনা জানা আজকে আসেনি। যাদের আসার কথা ছিল তারা শুনছি আজকে এসে এখানে আসেনি। আর আমার যার সাথে কথা ছিল আসার, তারও ছেলের হঠাৎ, মানে আমার স্যারের ছেলের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, ওরাও আসলো না, আমাকে একা আসতে হলো। আর এখানে এসে দেখছি আমার চেনা জানাও কেউ আসেনি, এই একজনই এসছে চেনা জানা, অঙ্কিতা। তো ওরা তো ওদের মতো ঘুরছে, ওরা মেয়েরা, আমি পড়ে গেছি। এখন বাজে 8:25, জানি না এতক্ষণ টাইম কীভাবে কাটাবো। এখনো 8:30 সময় ওদের বিয়ে শুরু হবে, তো বিয়েটার ওখানটা গিয়ে একটু আমি বিয়েটারও ভিডিও করবো, তারপর জানি না কী করবো, তারপর দেখা যাবে। হ্যালো, তো ও হলো গিয়ে ঋষিতা, আমাদের সাথে প্রতিধ্বনিতে গান শিখতো, মানে আমরা যেখানে গান শিখতাম ও আমাদের সাথে গান শিখতো, মানে যার বিয়ে অ্যাকচুয়ালি, মানে যে পুবালি, আমরা সবাই একসাথে গান শিখতাম। আর ও এসে আমাকে এখানে বাঁচালো, বিকজ আমি এখানে যে পুরো একা দাঁড়িয়ে ছিলাম, ও এসে আমাকে একটুখানি একাকিত্ব থেকে দূর করলো। তো আমার বিয়ে বাড়িটা মোটামুটি খারাপ যায়নি ওর জন্য। তো সব ট্রেনিং ওর, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আমি বললাম না এইভাবে নেবে, দেখলি তো।
আস্তে